আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে গ্লিম নেটওয়ার্কের যে রিসেন্টলি কেওয়াইসির ভার্সন 1টা রিলিজ হয়েছে, তো সেটাকে কিভাবে আপনারা কমপ্লিট করবেন, তো সংক্ষিপ্ত ভিডিওতে সেই বিষয়টাই দেখাবো। শুরুতেই হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে গ্লিম নেটওয়ার্ক লিখে সার্চ করবেন, তো দেখবেন যে আপডেট এসে অপেক্ষা করতেছে। তো যদি ইতিমধ্যে আপডেট করে থাকেন তো তাহলে তো আর অপশনটা পাবেন না, সেক্ষেত্রে আপডেট করার কোনো দরকার নাই। বাট আপনি আপডেট করে না থাকলে আপডেটে ক্লিক করবেন, আপডেটটা ইনস্টল হয়ে যাবে, জাস্ট সিম্পলি ওপেন করে দেবেন। তো ওপেন হওয়ার পরে দেখবেন যে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসছেন। এইখানে এই যে ভেরিফাই অ্যাকাউন্ট ভার্সন 1.0 অর্থাৎ কেওয়াইসি, মেবি তারা আরও একটা হার্ড কেওয়াইসি এর পরবর্তীতে আনবে। এটা ভার্সন 1 কেওয়াইসিটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনারা সিম্পলি টাচ করে দেবেন। তো যখনই টাচ করবেন আপনাদের সামনে এরকম হোয়াইট লিস্ট ভেরিফিকেশনের অপশনগুলো চলে আসবে। একেবারে ইজি, মানে ইনস্ট্যান্ট হবে, কোনো কঠিন কিছু না। তো ফলো আস অন টুইটার, এখানে যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে তাদের টুইটারকে ফলো করবেন, ঠিক আছে। আর যদি অলরেডি করা থাকেন দেখে নেবেন আর কি করা আছে কিনা, জাস্ট এগুলো তো সিম্পল প্রসেস, ফলো করে রাখবেন। জয়েন টেলিগ্রাম নিউজ চ্যানেল, অর্থাৎ গ্লিম নেটওয়ার্কের যে নিউজ চ্যানেলটা আছে অফিসিয়াল, সেটাকে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে, সিম্পলি জয়েন হয়ে নেবেন। সাবস্ক্রাইব টু ইউর, মানে আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড টার্ন অন নোটিফিকেশন, ঠিক আছে। তো তাদের এইখানে ক্লিক করে তাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন। এগুলো তো একেবারে ইজি প্রসেস। তো এর নিচে কিন্তু আরও কিছু ফাংশন আছে, মানে সাবমিটের ফাংশন। এই তিনটা হচ্ছে প্রথমে কমপ্লিট করতে হবে, এরপরে হচ্ছে সাবমিট এরিয়াতে আপনাকে যেতে হবে। স্ক্রল করে এটাকে উপরে নিয়ে যাবেন, তাহলে নিচের অপশনগুলো চলে আসবে। ইউর টুইটার ইউজার নেম, এখানে আপনি আপনার পুরো ইউআরএলও দিতে পারেন, শুধুমাত্র এখানে ইউজার নেমটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যেহেতু আমি কপি করে আনছিলাম এই জন্য এখানে পুরো ইউআরএলটা বসে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে টেলিগ্রাম ইউআইডি দিতে হবে। এখানে কিন্তু আপনার ইউজার নেম না, ঠিক আছে। টেলিগ্রামের একটা ইউজার নেম আছে, আর প্রত্যেকটা ফোনের আন্ডারে, অ্যাকাউন্টের আন্ডারে একটা ইউজার আইডি তৈরি হয়। এখন আপনি যদি ইউজার আইডিটা বের করতে না পারেন, এটার সাহায্য নিতে পারেন। এই যে হেয়ার দেখেন, লাল কালিতে লেখা হেয়ার, এইখানে টাচ করবেন। এখানে টাচ করলে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পলি আপনি কি করবেন, এই যে স্টার্ট বাটনটা আছে, আপনি স্টার্টে ক্লিক করবেন। এরপরে দেখবেন স্টার্ট হয়ে গেছে এবং ইওর ইউজার আইডি, এইখানে আপনার টেলিগ্রামের আইডিটা শো করতেছে, ঠিক আছে। তো আইডিটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনি কি করবেন, রিটার্ন ব্যাকে চলে আসবেন। কোথায় চলে আসবেন আমি দেখাই, এইখানে চলে আসবেন। আসার পরে এইখানে হচ্ছে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এবারে বলতেছে ইওর ইউটিউব সাবস্ক্রিপশন প্রুফ, মানে আপনি ইউটিউবে যখন কি করছিলেন, সাবস্ক্রাইব করছেন এবং এই যে নোটিফিকেশন আইকনটাকে অন করে দিয়েছেন, এটা করার পরে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তো স্ক্রিনশট নেওয়ার পরে যে সিলেক্ট অ্যান ইমেজ ফাইল, এইখানে টাচ করবেন। টাচ করার পরে স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবেন। এইখানে একটা বিষয় হলো, স্ক্রিনশটটা মোটামুটি সিলেক্ট করার পরেও এইখানে আপলোডের কোনো চিহ্ন আসে না। এখানে অনেকেই কি করতেছেন, মানে একটা ধাঁধায় পড়ে যাচ্ছেন আর কি, কি হলো কি হলো না, এটা আমিও এরকম হয়েছে আর কি। বাট এইখানে আপাতত তারা ফাংশনালি এইখানে কোনো আপলোডের বিষয় বা আপনি যে ইমেজটা দিয়েছেন তার কোনো চিহ্ন কিন্তু এখানে আপাতত আসতেছে না। এটা তাদের সিস্টেমের কোনো প্রবলেম থাকতে পারে। বাট এই অবস্থায় আপনি সঠিকভাবে জাস্ট কী করবেন, সিলেক্টটা করে দেবেন। যদি কোনো কারণে এই ইমেজটা সিলেকশনে না থাকে, আপনাকে কিন্তু বলবে, তারা আপনাকে নোটিশ দেবে যে এইখানে কি করেন, আপনি স্ক্রিনশটটা আপলোড করেন। তখন বুঝবেন যে আসলে হয়তো কাজটা সঠিকভাবে হয় নাই। সেক্ষেত্রে আপনি একেবারে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে শুরুর দিক থেকে এগুলোকে আবারও পুনরায় সাবমিট করবেন। প্রয়োজনে অ্যাপটা কেটে দিয়ে আবারও সাবমিট করবেন, তাহলে নেটওয়ার্ক কানেকশনটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো ফাইনালি এই তিনটা জিনিস দিয়ে দেওয়ার পরে এই যে ভেরিফাই, সিম্পলি এখানে টাচ করে দেবেন। তো ভেরিফাইতে যখন টাচ করবেন তো দেখাবে যে আপনার সাবমিশন প্রসেস, এইখানে দেখাবে, এটা না, এটা আসবে একটু পরে, ঠিক আছে, সাবমিটিং দেখাবে। তো সেই জায়গাটাতে আপনারা একটুখানি অপেক্ষা করবেন। আচ্ছা, আমাদের গ্রুপে এই ইমেজটা মেবি একজন দিয়েছে একটু আগে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই ইমেজটার দিকে তাকান, এই যে সাবমিটিং প্লিজ ওয়েট, ঠিক আছে। তো এরকম দেখাবে। তো দেখানোর পরে ইনি যেরকম অলরেডি, ইনি হাসান ভাই আর কি, তো অলরেডি 2-3 মিনিট মেবি ওয়েট করেছেন, তার কিন্তু লেট হয়েছে। তো নেটওয়ার্কের কারণে, যেহেতু এখানে যেই পিকচারটা দিয়েছেন, এই পিকচারটা রেজুলেশনের কারণে কিন্তু আপনার কি হতে পারে, আপলোডিংয়ে একটু টাইম লাগতে পারে। ভালো একটা নেটওয়ার্কে যাবেন, ভালো একটা নেটওয়ার্কে গিয়ে তারপরে এই কাজটা শুরু করবেন, ঠিক আছে। বি কেয়ারফুল, কারণ একটুখানি নেটওয়ার্কের সমস্যার কারণেও আপনার মোটামুটি সাবমিশন প্রসেসটা কমপ্লিট নাও হতে পারে, ঠিক আছে। তো সাবমিটিং প্লিজ ওয়েট। সো ফাইনালি আপনারা কি পাবেন, এরকম একটা মেসেজ চলে আসবে সাবমিশন যখন হয়ে যাবে। এটা অনেক সময় কি হয়, ফোনের একেবারে যে স্ক্রিনের নিচে পড়ে থাকে, এই দুইটা দেখা যায় না, এই ফাংশন দুইটা, এই দুইটা ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। এই যে কপি আইডি, আপনার সাবমিশনের যে আইডিটা আছে, এটাকে এখান থেকে কপি আইডিতে টাচ করলে কপি হয়ে যাবে। এটাকে আপনারা ভালো করে একটা জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে। তো সেভ করার পরে কি করবেন, ডিসমিস দিবেন, ঠিক আছে, ওকে।
তো ফাইনালি আপনি যখন অ্যাকাউন্টে ফেরত আসবেন দেখবেন এখানে বলতেছে অ্যাকাউন্ট হোয়াইট লিস্টেড ভার্সন 1। এখানে কিন্তু আর ওই রেড কালার দেখাবে না, তার মানে আপনি এটা সাবমিশন করে ফেলেছেন, আপনার অ্যাকাউন্টটা হোয়াইট লিস্টেড হয়ে গেছে, তার মানে ভার্সন 1-এর কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আপনারা এখানে ক্লিক করেন তখন আপনাদেরকে দেখায় দেবে যে ইউর অ্যাকাউন্ট ইজ হোয়াইট লিস্টেড ফর দ্য ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশনের জন্য আপনার অ্যাকাউন্টটা হোয়াইট লিস্টেডের ভিতরে চলে আসছে। ঠিক আছে, তো ইজি প্রসেস, একেবারে কঠিন কিছুই না, মোটামুটি সব মিলেমিশে হয়তো 5 থেকে 10 মিনিটের ভিতরেই আপনার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। রিকোয়েস্ট করব ঠান্ডা মাথায় করবেন, ভালো একটা নেটওয়ার্কে গিয়ে করবেন। ঠিক আছে, প্রয়োজনে আধা ঘন্টা দেরি করেন, তারপর ভালো নেটওয়ার্কে গিয়ে করবেন, ভালো একটা পরিবেশে গিয়ে করবেন, মাথা টাথা গরম রাখবেন না। ঠিক আছে, এই ধরনের কাজগুলো খুব মোটামুটি অল্প কাজ হইলেও মানে কাজগুলো খুব কেয়ারফুলি করতে হয়, এই বিষয়টা খুব গুরুত্বের সাথে বিবেচনায় রাখবেন, এই আর কি। ঠিক আছে, তো গিলিম নেটওয়ার্কের কেওয়াইসি ভার্সন 1 আসলে এতটুকুই। আমরা আশা করতেছি হয়তো ভার্সন 2-তে আমাদের আইডি ভেরিফিকেশনটা আসতে পারে, বাট এখনই কিন্তু এই বিষয়টা আমরা শিওর না। ঠিক আছে, এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো সংক্ষিপ্ত ভিডিওটি এইখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।